হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, একই দিনে দুটো মায়ের পুজো পড়েছে। একটা ছিল আমাদের পাড়াতে, আর একটা ছিল অনেক দূরের জেঠিমাদের বাড়িতে। তা জেঠিমাদের বাড়ির দূরে আকাশের অবস্থাও ভালো ছিল না, তবে ভাগ্যে আমার আছে। তা এক মাকে আনতে গিয়ে আমার কিন্তু জেঠিমাদের যে ঠাকুরটা নিয়ে যাচ্ছিলো সেটা দেখে দেখা হয়ে গেল। ঠাকুরের সাথে সাথে আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। তা সেখানে কিন্তু আমি সবার সাথে একটু আনন্দ করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম জেঠিমাদের বাড়িতে। জেঠিমাদের বাড়িতে যেতে যেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, 1টার মতো বেজে গেছে প্রসাদ আনতে যেতে। তা গিয়ে কিন্তু আমি মায়ের সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম। তখনও অনেক মানুষ প্রসাদ খেয়ে চলে যাচ্ছে। আমি মাকে প্রণাম করলাম। দেখো মায়ের মুখখানা কী সুন্দর, দেখেই প্রাণটা জুড়ে যায়। তারপরে সোজা চলে গেলাম একদম যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে। গিয়ে আমি যাচ্ছি আর তোমাদের চারপাশটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা। তা আমি আমার বান্ধবী গিয়েছি, বান্ধবীকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, ও ক্যামেরা না করেই আমাকে দিয়েছে। তারপরে আমি বান্ধবীর ভাগ্নির কাছে দিলাম, ও একটু ক্যামেরাটা ধরে দিল। দেখো কত লোক, তখন 1টা বাজে, তবু অনেক লোক আছে, প্রসাদ খাচ্ছে, নিয়ে যাচ্ছে। তারপরে আমার ভাগ্নিটাও প্রসাদ নিয়ে গেল। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সবাই যে খেতে বসেছে প্রসাদ। খুব ভালো লাগলো। আমি তো একদম সামনে গিয়েছিলাম। প্রত্যেকবারই আমি জেঠিমাদের পুজোতে যাই, তা আগের দিনও যাই পরের দিনও যাই, কিন্তু এবছর যাওয়া হয়নি। আকাশের অবস্থাটা একদমই ভালো ছিল না। দেখো এখানে প্রসাদ দিচ্ছে, সব দাদারা প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ নিচ্ছে। তারপরে কিন্তু দেখো আমি দেখাচ্ছি লুচি, তারপরে ঝুনা খিচুড়ি, তারপরে হচ্ছে মিষ্টি, তারপরে অনেক কিছু করেছে। তারপরে পনির দিয়ে আলুর তরকারি, অনেক কিছু করেছে। তারপরে কিন্তু আমি বান্ধবীকে বললাম চল আমরা দুজনে বসে পড়ি। তারপরে আমরা কিন্তু বসে পড়েছি, দুজনেই বসে পড়েছি। তারপরে এক দাদা এসে সবাইকে পাতা দিচ্ছে, আমিও বসে গেলাম। তা প্রসাদ তো খাচ্ছি, প্রসাদটা ভীষণ ভালো হয়েছে। খেয়েছি না, শুধু বাড়ির জন্য নিয়ে এসেছি। প্রসাদ তো সত্যিই খুব ভালো হয়েছে। সকাল দিকে আরও ভিড় ছিল, এখন একটু ভিড়টা কমেছে, কেননা সবাই প্রসাদ নিয়ে গেছে। আমি একটু দেরি করে গিয়েছিলাম। খেতে খেতেও তোমাদের চারপাশটা দেখাচ্ছি যে কি সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগলো গিয়ে। তা প্রত্যেকবারই এই রকমই প্যান্ডেল করে, এর থেকে এবছর আরও বেশি সুন্দর করেছে। তার বান্ধবী কিন্তু খাচ্ছেই না, আর আমি কিন্তু খাচ্ছি। আমি বান্ধবীকে বললাম চিন্তা করিস না, তোর বেশি হলে প্রসাদ তো ফেলা যাবে না, আমি তোর থেকে নিয়ে নেব, তুই তবু খা। আমার বান্ধবীকে দেখে মনে হচ্ছে বান্ধবী ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, বান্ধবী আর ভাগ্নি চলে গেল, আমি ক্যামেরাটা করছিলাম। তা জেঠিমা বসে আছে। যাবার সময় আবার ঠাকুরের মুখটা তোমাদের দেখালাম। জেঠিমার সাথে আমি আগেই কথা বলেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। এখনও জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম, এদিকে ভিডিও করছিলাম, জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম জেঠিমা কেমন আছে, তোমার শরীর? বললো ভালো আছে, তুমি এসেছো, ভীষণ খুশি হয়েছি। জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষই হয়ে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে।